বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তামান্না জুনিয়র ক্লাস, এবং আমার একটি পেজ আছে, মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব ইউনিট 24 কালার্স রং পার্ট 4 নাম্বার। পার্ট 4 নাম্বারে কি বলেছে? গাঢ় সবুজ। গাঢ় সবুজ এটার ইংরেজি হলো ডিপ গ্রিন। ডিপ গ্রিন অর্থ গাঢ় সবুজ, ঠিক আছে? এরপর আছে গাঢ় রং। গাঢ় রং এটার ইংরেজি হলো ডিপ কালার। ডিপ কালার অর্থ গাঢ় রং, ঠিক আছে? এরপর আছে গৌরবর্ণ। গৌরবর্ণ এটার ইংরেজি হলো ফেয়ার। ফেয়ার অর্থ গৌরবর্ণ, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে তো পড়লাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন, ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন। এবং আপনারা যারাই আছেন, তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান, তারা তো খালি বাংলা জানেন, তারা তো কোনো ইংলিশ জানেন না। তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। গাঢ় সবুজ, তাহলে আমি লিখে দিচ্ছি ডিপ গ্রিন। ডিপ গ্রিন, P ডিপ গ্রিন। GREEN বেটা ডিপ গ্রিন। তাহলে বেটা ডিপ গ্রিন অর্থ গাঢ় সবুজ, ঠিক আছে? এরপর আছে গাঢ় রং। গাঢ় রং, তাহলে আমি লিখে দিচ্ছি ডিপ কালার। ডিপ কালার, ডি ডাবল ই পি ডিপ কালার। সি ও এল ও ইউ আর। তাহলে বেটা ডিপ কালার। তাহলে বেটা ডিপ কালার অর্থ গাঢ় রং, ঠিক আছে? এরপর আছে গৌরবর্ণ। গৌরবর্ণ, তাহলে আমি লিখে দিচ্ছি ফেয়ার। ফেয়ার, এফ এ আই আর। তাহলে বেটা ফেয়ার। তাহলে বেটা ফেয়ার, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ে নিই। ইউনিট 24 কালার্স রং পার্ট 4 নাম্বার। গাঢ় সবুজ ডিপ গ্রিন। গাঢ় রং ডিপ কালার। গৌরবর্ণ ফেয়ার, ঠিক আছে? তো ফ্রেন্ড, আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন, তাহলে কি করবেন? অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি লিখতে জানেন, তাহলে অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই।